ভালো করে বলো। হ্যালো গাইস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি অরিককে দিয়ে। তো দেখো, বাবু সকালবেলা উঠে ঘুম থেকে উঠে খেলতে বসে গেছে। একটা গাড়ির মধ্যে কতগুলো গাড়ি রেখেছে। আর আজকে হচ্ছে আমার বড়দার বার্থডে, আর সবাই মিলে যাব সেখানে। আর সেখানে কি করব কি না করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। বাবা এদিকে তাকাও, একটু এদিকে একটু তাকাও, একটু হাসি দিয়ে দাও, এদিকে তাকিয়ে হাসো। তো সবাই যাবো সেখানে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর সকালবেলা চলো আমি রান্নাটা বসিয়ে দিই, দেখি কী কী রান্না করে, ফ্রিজে কী কী সবজি রয়েছে সেগুলো একসাথে গরম করে নেব। তো চলো যাওয়া যাক। দেখো এখানে যে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে, তো শুধু এক পিস মাছের মাথা রয়েছে বড়, আর এক পিস মাছ রয়েছে। আর এটা হচ্ছে কালকের সবজি, পরশু দিনের সবজি। এটা হচ্ছে ওলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে করেছিলাম, মাছ খাওয়া হয়ে গেছে, তরকারিটা পড়ে আছে। এখানে আছে ফুলকপি আলুর তরকারি, এটা কালকে সকালে হয়েছিল, এটা দুপুরে হয়েছিল। আর সকালে হয়েছিল এইটা, মানে কুমড়ো আলু পুঁই শাক দিয়ে, মাছের মাথা ফাতা দিয়ে, মাথা দিয়ে, তেল দিয়ে, ডিম দিয়ে। আর এটা হচ্ছে পনির আলুর সবজি। ব্যাস, এখন এগুলো গরম করি, তারপরে দুপুরে কি রান্না করব সেটা পরে দিচ্ছি। তো সকালে তো এটা গরম করে খাওয়া হোক সবাইকে, নাহলে এই সবজিটা রেখে যদি অন্য কোনো সবজি করি আর এটাই থাকবে না, মানে সরি এটা থাকবে না, না এটা থেকে যাবে, মানে এটা আর খাওয়া হবে না। কালকে রাত্রে ভাত করেছিলাম, সেই ভাত রয়েছে, আর ফ্রিজে রুটি আছে। আর ফ্রিজে রুটি রাখার কারণটা হচ্ছে, ফ্রিজ থেকে যখন রুটিটা বার করে মানে ছ্যাঁকা হয়, তখন না মনে হয় পুরো নরম, মানে রুটিটা পুরো সফট থাকে। আর মনে হয় রুটিটা এক্ষুনি করা হয়েছে, যার জন্য আমি রুটিটা ফ্রিজে রেখে দিই, ফ্রিজ থেকে বার করে গরম করি। তো চলো এগুলো গরম করে নিই। বন্ধুরা দেখো, এখানে আমি আজকে গোলাপের চাষ করেছি। ওয়াও, কি সুন্দর লাগে দেখো। মানে এটা হচ্ছে আমাদের ওপরে ওপরে দিদিকে ওর বয়ফ্রেন্ড গিফট করেছিল, দিদি আবার রেখেছে, রেখে আবার আমাকে দিয়ে গেলো, বললো ভাবি এগুলো অনেকটা আছে, তো তুমি কিছুটা নাও, আমি কিছুটা নিই। না, কালকে রাত্রে দিয়েছে। তো দেখো কি দারুণ লাগছে, আমি না সত্যি দারুণ দারুণ খুশি। দেখো এখানে একটা, এখানে একটা, আর এখানে পূজা দিদির কি বুদ্ধি দেখো মাথায়। হাই বলে দাও। হাই। এই দেখো মেনের কি বুদ্ধি, ও সব কাটাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে এরকম করে রাখছে। আর আমার মাথায় বেশি বুদ্ধি, তো তার জন্য দেখো কতগুলো কাটা খেয়ে হাত থেকে ব্লাড ফ্লাড বেরিয়ে গেছে। তো আমিও ভাবছি এখন ওর মধ্যে দেখো আমি বটি নিয়ে বসেছি এগুলোর কাটা ছাড়ানোর জন্য। বাও, দারুণ লাগছে, আমি সেই খুশি হয়েছি, সেই লেভেলে পুরো ওয়াও লাগছে। আর লাড্ডু বদমাইশটা কি করেছে, এখান থেকে রোজ নিয়ে, মানে মতলব গোলাপ নিয়ে গিয়ে ওইখানে ড্রেনে ফেলে দিয়েছে। কি তুমি মিক্স করে বল। হ্যাঁ, এই যে আমার এই গোলাপটা হচ্ছে আমার। আমাদের গুল্লু এখনো দেখেনি, গুল্লু দেখলে যে কি করবে। তো চলো আমি একটা শর্ট ভিডিও করে নিই। তো দেখো এখানে করেছি লাল শাক ভাজা, বাদাম দিয়ে, রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর এখানে হচ্ছে বড়া। আর সকালে যা যা ছিল তাই তাই রয়েছে। তো দেখো আমাদের বাড়ি একটা নতুন নাপিত এসছে, নতুন সেলুন খুলেছে, যদি কেউ দাড়ি কাটো তাহলে এসো। একটু তাকা দাদা, এই দেখো নতুন নাপিত। তো ফার্স্ট বোনই অভি করছে, তো তোমাদের যদি কাউ চুল দাড়ি কাটতে হয় চলে এসো, ঠিকানাটা দিয়ে দেবো। দেখো এখানে সবাই চলে এসছে, আমাদের গুল্লুর অবস্থা দেখো। আর এটা হচ্ছে একটা দাদার মেয়ে আর একটা দাদার মেয়ে। ও এখন রিলিজ বানাচ্ছে, তো চলো আমরা বাইরে ওই দেখো। এটা হচ্ছে আমাদের রান্নার মাসি, রান্নার মাসি। তো দেখো এটা হচ্ছে আমাদের বৌদি, আর বৌদি রান্না করছে, আর বড় বৌদিও কাজবাজ করছে, সবাই কাজবাজ করছে, আমি একা বসে বসে খাচ্ছি, বসে আছি, রেস্টে আছি এখন। এতদিন ভালো রেস্ট পাইনি, তো তাই এখন করে নিচ্ছি না। তুলছি আমার ফোনে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। আরে কেউ ক্ল্যাপই করে না। আমার বউকে খাওয়াতে হয় জানো তো। না
তো দেখো সব এখানে খাওয়া দাওয়া চলছে। ছোট্ট করে চন্দ্রমিত্র কেকটা কিন্তু দারুণ স্বাদ। তো আমারও কিন্তু একটা ব্লগ চ্যানেল আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। দিশা ব্লগ বা দিশা এভরিথিং শেয়ার যে কোনো একটা সার্চ করলে পেয়ে যাবে। তো চলো আবার আমরা নেক্সট পার্টে কি করি দেখতে থাকো। অনেক এখানে বদমাইশি করছে। কি করছো তুমি? আর এখানে আমাদের রান্নাও হয়ে গেছে। তো চলো কি কি রান্না হয়েছে অবশ্যই দেখিয়ে দিই। দেখো এখানে ফ্রাইড রাইস হয়ে গেছে। এখানে এমনি সাদা ভাত রেখে দিয়েছে, যে রাইস না খাবে তার জন্য। আর এখানে দেখো চিকেনের, এটা কি চিকেন জানো? দেশি মুরগি হয়েছে। আর এটা হচ্ছে রান্না করেছে বৌদি। তোমার এখানে কেক লেগে রয়েছে, লোকে ভাবে চুন লেগেছে, ঝগড়া করতে পারো খাওয়ার সাথে। তোদের দাদা ভাই যাচ্ছে, দাদা ওই যে বৌদি আর এই যে দাদা। এটা লঙ্কা না, ও দাদা হাই বলো। হাই কাকা, হাই বলো। এটা হচ্ছে আমার কাকা, হাই। আর ওটা হচ্ছে আমাদের বার্থডে বয়। এখানে হচ্ছে পাঁপড় ভাজা, দেখো এটা পায়েস আমি করেছি। আর এখানে আছে দুধ, আর এখানে আছে চাটনি। আর দেখো এখানে হয়েছে ভেজ ডাল, কাজু কিশমিশ বিনস গাজর সব কিছু দিয়ে ভেজ ডাল হয়েছে। টুকি বলছে আমাকে দেখো আমি তো বাদ হয়ে গেলাম। ওরে বাবা লে, এই দেখো আদর করছে। এখন আমরা সবাই ঘুরতে বেরিয়েছি, একটু যাই ঘুরু ঘুরু করে আসি। দেখো ডান্স করছে। এই যে হচ্ছে বৌদি। চলো চলো, হেডফোন তো দিয়েছে, হেডফোনে তো দেখো আমরা মাঠের মাঝখানে এসেছি। আর এখানে এখন শর্ট ভিডিও চলছে। এই একজন দাঁত দিয়ে নখ কাটছে, বললাম ভিডিও কর, বলছে না। দেখো পুরো চার সাইডে পুরো মাঠ, আর আমরা মাঠের মাঝখানে এসে ভিডিও করছি। এখানে সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছে। কাকা দাদা দাদা, আর এদিকে তোমাদের দাদা ভাই। ও অভিজিৎ দেখাও। ডাল দিয়ে খাচ্ছে, স্যালাড দিয়ে দিচ্ছে, এবার দেবে চিকেন। তারপরে কি আছে তো চিকেনের পরে? চাটনি আর পায়েস, পাঁপড়, খাসির মাংস। বলা হয়ে গেছে যে এটা দেশি মুরগি। তোমাদের দাদাভাই হরিণের মাংস রান্না করেছে, হরিণের মাংস খাচ্ছি, আমরা দেশি মুরগি খাচ্ছি, আর ওরা খাসির মাংস খাচ্ছে। আচ্ছা বলো যে অভির ছেলের জন্মদিনে হবে হচ্ছে ডাল আর ভাত, আলু সিদ্ধ ভাত। গুড নাইট বলে দাও, বাড়ি চলে যাচ্ছি। টাটা বাই বাই, গুড নাইট সবাইকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো চলো টাটা।